সকালবেলা 150 রুটি 70টা ডিম আর হইলো 3টা মুরগির গিরি রান্ধবে। আর দুপুরের কথা কি মুই খাওয়ান রাইলে থাকলে গেলে আমার টাক পারবে। আল্লাহ তুমি এই জোলার বাচ্চারে খাবারের তলে ভালাইয়া বাইনা লাও। ওই না ভালো কি হইছে? বাইরে কেছি কি হইছে? আরে খুশি বাইরে বাইরে মামা তোর বাইরে বাইরে বাচ্চা খুলতেছে। এই যে ওই কি করলি তুই? কি করছি? হ্যাঁ কি করছি? তোর লাগা মুরগি মাংস গরু মাংসটা খিচুড়ি রাঁধবি না তুই সব খেয়ালাম। আজকে ডাইলে চাইলে কোনটা খিচুড়ি রাঁধবি সব খেয়ে পড়ে দিস। ওই তুই আর আমাদের কত খাবি? সব খেয়ে লাগি শুনেন আমি তো মনে করেন ইচ্ছে করে খাই নাই। খাওয়ান রাইলে থাকলে গেলে আমার টাক পারবে। আল্লাহ তুমি এই জোলার বাচ্চারে খাবারের তলে ভালাইয়া বাইনা লাও। ওই তুই খাইতে খাইতে আমার এই একটা বিল্ডিং আছে হেডে পেয়েছা খায়া মাটির ঘর দিলাম। মাটির ঘর খায়া গুনে ধরাই লাইলি তুই আর কত খাইবার ছাপ? আমি তো আর গরুর মাংস পোলা বিরিয়ানি খাই নাই। ইত্যানি ওই ডাল চাইলে খিচুড়ি আছে লন্ডি তো খাইছি। আজকে থেকে আমার বাচ্চা বাইরে না ভাই আমার বাচ্চা থেকে বাইরে যাবি যা কামলা দিয়া খাবি। আমরা কোনো দেখ না। আচ্ছা গাতাছি গাতাছি এই শুনো এই এত খারাপ 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 আমার বাইরো না বাইরো না। গরু মাথা তো বাইরে তো সিং বাইরে বাইক চালাবো। আচ্ছা বাইরো না আমি কামড়া দিলে তুমি খুশি? হ্যাঁ হ্যাঁ খুশি। কেন আমি কামড়া দিলে তোমার বেঁচে থাকুম কে? কেন কি দেখি কামড়া দিলে আমি বাইশের বেঁচে যাচ্ছি খাবো এই তো। দরকার পরে আমি 3 লিটার কামড়াবো তা তোমার বেঁচে থাকুম না। এই আমি গেলাম। তুই ডিজিটাল কামলা ও না সোয়াবিন তেলের কামলা যেই কামলা কামলা দিয়া খাবে। ও এখন থেকে আমি 3 লিটার কামড়া তোমার বেঁচে দিয়ে এসে গেলাম আর তোমার বেঁচে থাকুম। দাদা দা দা গরুর বাচ্চা গরু তোমাদের পথ সব আমার বিল্ডিং টিনের ঘর সব জমি আমার সব খাইছে। খাওয়ানোর পর আমার মাটির ঘরটা এটা খাইতে খাইতে ঘুরে ধরা লেছি একটা খিচুড়ি রাঁধছি সব দিকে তোমাদের বলা দা তুই মেতে কামে যাবি দেখি তোর কোনো বাসেও কামে নিব না। আমার আবার খিচুড়ি ভয় তারপরে খাইতে আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম সালাম ওকে আমি ভালো আছেন? আসিবর তুমি কেডা আমি হলো মেহেদি। আপনি হায়দার পাবো না? রাও দেই কি ঘটনা কি? আপনি পাউডারের টিমে দিই চাচা আমার অনেক মন চাইতাছে। আর এটা কারণ তো থাকতে হবে। ও কারণ আসলে কি দাদা আমি এই আমগোলা লন্ডন এলাকা হইছে এলাকা বুঝছে? হ্যাঁ এখন আমার বাড়িতে গেলে আমার আব্বা বাড়ি গেছে এলাকাতে খুঁজতে খুঁজতে বললাম সব থেকে বড় লোক হলো আপনি এলাকা এর লেগে একজন দিনে আপনি বেঁচতে এলাম যেহেতু আপনার অনেক টাকা পয়সা অনেক কাজের লোক লাগে এর লেগে দাদা আমার একটা কাজ বেরোবেন। ওরে বাবারে আমার অবস্থা ভালো সব ঠিক আছে। হ্যাঁ আমার যেরকম অবস্থা ভালো আমার ঘরে খাউনিয়া লোকও আছে বোঝো না কেন? চাচা আপনি আমার অন্তত পেটে ভাতে রাখেন আপনি করতে চাচা। ওরে বাবা পেটে বাচ্চা রাখবো তোমার বোতল পেট। হ্যাঁ এটা কিডা কার লাগে কথা কও? চাচা এটি কেরা? এটা আমার মেয়ে দুইটা। ও আপনি মেয়ে? হ্যাঁ আপনি মেয়েদের তো অনেক সুন্দরী। মোরা যে সুন্দরী হ্যাঁ এলাকার মানুষ জানে আমরা আর কই দেবে না। আব্বা এটা কিডা চুপ করে আছে কোন নাকি? আরে এটা আমার পাশের গ্রামের আর ও ইয়ে কইতেছে ওর বাপে নাকি বাড়িতে বাইর করে দিচ্ছে। আসলে তো আমি ডিজিটাল কাম বুঝেন নাই। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা আচ্ছা আপনার মোবাইলে আমি 200 টাকা লোড দিয়ে দিচ্ছি। দুষ্টাক দেছো? থ্যাংক ইউ তোমার। আর শোনো হ্যাঁ। ওই আবার যখন লাগবে লোড দিয়ে দেওয়া টাকা আইসে নিও বা আমি দিয়ে আসবো কোনো সমস্যা নাই কারণ অনেক সময় টাকা চলে গেলে খোঁজ দিতে হয় না যে কোনো সময় টাকা গেছে। এটা কোনো ব্যাপার হলো চাচা, আপনি কেন অবিশ্বাস করি? আপনি বলা মাত্রই মনে করেন লোড চলে যাবে। আসি তাহলে চাচা, আসসালামু আলাইকুম। চাচা এলাকার মানুষ আপনি দেখলাম যে তলে দাম দেয় আপনার কাছে আমার মতো কামলা কিছুই না চাচা। এ মিয়া আমি কি বুঝেন না বাংলা কথা? মোরা আব্বাই কইলে কামলা কুমলা কোনো দরকার নাই এর পর আমি কাম চাইতেছেন। আচ্ছা চাচা আপনি কামলা না ওই আপনার বাড়ি দারোয়ান তো রাখবেন। ওর বাবা দারোয়ান রেখে লাভ তোমার মতো না আমার দুই একটা দারোয়ান আমার আছে। ও দারোয়ান আছে তাহলে চাচা আপনি দুইটা মেয়েদের সুন্দর কলেজে তো যায় মানুষের দিয়ে প্রিজিং করে আমার অবধি জানেন বডিগার্ড রেখে দেয়। আব্বা কথাটা কিন্তু ফালানো না, সত্যি রাস্তাঘাটে অনেক পোলাপাইন ডিস্টার্ব করে, ওরে রাইখা দেন। ওর যে শরীর ওরে দেখে মানুষ এমনিই ভয় পেয়ে যায়। আব্বা এই চাকরিটা আমি ফাইনাল করে হেলাম কারণ মগরে মনে করেন বেমালা পোলাহারে ডিস্টার্ব করে এই চাকরিটা আপনি কনফার্ম করেন। হয় চাচা যেহেতু আপনি মেয়ের আমার পছন্দ করে হেলাইছে তাহলে কি রুমও তো ফাইনাল হয়ে গেল। এখন আমার খাওয়ানোর লিস্টটা মনে সকাল দুপুর আর বিকালে বুঝলেন নাই।
আরে এইটা তো বাবাই অসুবিধা কি হ্যাঁ। আর কি প্রথমে হইনা নিলে ভালো নাইলে যে কইলাম না যে ঘুমাইলে রাত করে আপনি এই যে ধপর ধপর করে মনে করেন যে ভূমিকম্প হয়ে পারে বুঝছেন? তো তুমি কি খাওয়া কি আসলে আমি তেমন কিছু খাই না সকালবেলা রুটি খাই সকালবেলা 150 রুটি 70টা ডিম আর হলো 3টা মুরগির গিরি রান্ধে আর দুপুরের কথা কি ইফতার একটু খাই দুপুরের কথা তাও করে দিই বুঝছেন দুপুরে একটা খাসি শুইলে ওটার ভিতরে ওই যে কলার চাল ডাবলি তো আর কি ওই যে কি আছে না গুলু ডাবলি ওটিও দিবেন দিয়ে একটা কাচ্চির মতো করে বানাবেন ওইটা দিলে মনে করেন যে আর 2টা কুকের বোতল দিলে নুড়ি দুপুরে কাম শেষ আর রাইতের খাওয়ানটা রাইতে একটু মিষ্টি ভালোবাসি যাই হোক 5 কেজি মনে করেন যে বড় সাইজের একটা পাত দিলে মিষ্টি আনবেন আর হলো দই আনবেন 15 কেজির মতো দইটা একটু বেশি খাই আর পারলে রসমালাই আইনের লগে এই মাউকের বউ তুই কি আমার বাড়ির কামের মানুষ না তুই আমার বাড়ির জামাই আপা মুই বুঝতে পারছি এই বেড়ার যদি বাড়তে কামলা রাখেন হেলে মনে করেন 7 দিনের মধ্যে খাইয়ে গোলা দেবে হুদা বানাইয়া ঠিকই কইছো আপু। দরকার নাই বাই করেন এটার বাড়তে কোনে এখনই তারাই দেন আর পছন্দের কাম নাই দরকার নাই বহুত পছন্দ হয়ে গেছে বাইরে চাচা না না কোনো চাচা, চাচা আপনি আমার এই পেশাটা নিয়ে ভাবেন তো আমি এনে বাতে করে খেয়ে কাম করবো চাইতেছি চাচা। এই কাম আপনি চাচা ক্যান্সেল করেন না তুমি পেটে ব্যথা খাবা ও। 1 মাসের খোরাক কি 1 মাস আব্বা পরে দেখা যাবে এই কামলা রাখতে যে আমরা জায়গা জমি সব বিক্রি করে কামলা খাইতে দিতে হবে। চাচা দরকার পরে আপনার টাকা সম্পত্তি শেষ হলে আপনি নেবেন আমি নেব চাচা ভাইয়া চাচা রাখেন, ভাইয়া চাচা রাখেন। ভাইয়া কোন হাতে কি আইছে আর ফটকট তুই ওখান পছন্দ জ্বালাইছো তো জ্বালাইছো হালা ফালা এলে বাচ্চা আচ্ছা আব্বা মুই কি এক থেকে বুঝছি যখন খাই কি করবে আপনারা ভালো হ্যাঁ। ভাই হইছে নাই তো আমি বিপদই বর্ষালাম আমি সেতেন না আব্বা আমি এমনিতে শরীর ভালো না খান এগুলোতেই ও ঘরে ও ধুয়াতে আবার আইছে ধুয়াতে